আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে সকাল থেকে খুব ঝড় বৃষ্টি হচ্ছিল। অনেক দিন পর সকালবেলা একটু নিচে এসে হাঁটাহাঁটি করছিলাম। একটু বৃষ্টি ঝরলো। মূলত বাইরে এসে দাঁড়িয়েছিলাম আমার কোরবানির পশুটা আসবে তাই। ভোরবেলা সেই গিয়েছে আমাদের কোরবানির পশুটাকে আনার জন্য। তাই রিসিভ করার জন্য দাঁড়িয়েছিলাম আর ফুল গাছগুলো দেখছিলাম। ফুল গাছ বলতেই আমি অজ্ঞান। আর আমার এই সোসাইটিতে ফুলের অভাব নেই। ছাদ থেকে নিচ পর্যন্ত সব জায়গায় ফুল আর ফুল। আর দেখতে দেখতে চলে আসলো আমার এই কোরবানির পশুটা। এ পর্যন্ত দেখা হয়নি, এবার নিজেও কিনতে পারিনি। না যাই হোক, যেটা আমার ভাগ্যে ছিল সেটাই হয়েছে আলহামদুলিল্লাহ। এটা আমার মেহরুনের পছন্দের ছাগল, এটা আমার রিদিমণির গরু। রিদিমণিও আসেনি, কি আর করা। যাই হোক, সবার জন্য দোয়া, যারা আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করছেন আল্লাহ তাআলা যেন সকলের কোরবানি কবুল করেন, সবার জন্য দোয়া রইল। আর ঢাকার লোকজন ঈদের একদম শেষ মুহূর্তে গরু কেনে, এখনও অনেকেই কেনে নেই, কয়েকটা মাত্র গরু আসছে আমাদের সোসাইটিতে। আর অনেকগুলো আসবে আজকে। আমার হাতে অনেক কাজ, চলেন কাজ করতে করতে কিছু সুখ দুঃখের গল্প শেয়ার করি। ঈদের বাজারও করে ফেলেছি, তো এগুলোকে গুছাবো। বাসায় মেয়েকে বলছিলাম যে একটু আমাকে হেল্প করো, এগুলো একটু নামিয়ে দিয়ে যাও, পরে আমি আস্তে আস্তে সময় নিয়ে গুছাবো। ছোটো মেয়েটা শুয়ে আছে, ওর বাবা গেল বাজারে, আর আমি টুকিটাকি কাজগুলো করে গুছিয়ে রাখি। আগামীকাল আরাফার দিন, রোজা থাকতে হবে। রোজা থেকে এত কাজ করতে পারবো না, আজকে যত কাজ আছে কাজকর্ম করে একটু গুছিয়ে রাখি। গত বছর ঈদ করতে পারিনি, বোঝ হওয়ার পর থেকে আসলে কোরবানি হয়নি, কোরবানি করিনি, এরকম পরিবেশটা খুবই কম। আর এই তো গুছিয়ে নিলাম আমার গ্রসারি ইউনিটটা। অনেকটা সময় লেগেছে, দেখে মনে চটকটে করে ফেললাম না, অনেকটা সময় লেগেছে। আর মশলা টশলাগুলো পেজিং করে রাখলাম পেস্ট করে, আর পেঁয়াজ বেরেস্তা করে রাখছি। গত বছর কোরবানি করিনি, মনটা অনেক খারাপ ছিল, ঈদ করিনি। এবছর আল্লাহর দয়ায় কোরবানি করছি। দোয়া করবেন, আসলে দোয়া যাওয়া ছাড়া আমাদের কোনো কিছু করার নাই। অনেক মনে দুঃখ, অনেক কষ্ট, অনেক বেদনা, তারপরেও আসলে বেঁচে থাকতে হয়, তাই বেঁচে আছি। মানিয়ে নিতে হয় পরিবেশ পরিস্থিতি, এটাই। এছাড়া বেশি কিছু বলার নেই। অনেকে হয়তো বিরক্ত হন যে হয়তো সবসময় আপনি এমনটা কেন বলেন। আসলে ভাই, যার যায় সেই বুঝে। বিশ্বাস করেন, এই যে কোরবানির ঈদ, আমার বাসায় বড় হাঁড়ি পাতিল পর্যন্ত নাই। নিজের বাড়িকে অনেক মিস করি। আসলে বাড়ি যারা করে, যারা বাড়ি হারায়, তারাই বুঝেছে বাড়ির বেদনা কোথায়। যার নাই সে বুঝবে না, আর যার হারায় নাই সে তো জীবনেও বুঝবে না। এটাই হচ্ছে কথা। আর এই তো, আর আমি একটু মশলা টশলা রেডি করে রাখছিলাম। প্যাকেট মশলা কিন্তু খুব একটা পছন্দ করি না, বিশেষ করে বিরিয়ানি মশলা, কাবাব মশলা, এগুলো নিজেই তৈরি করি সব রকম মশলা দিয়ে। এটা খুব অথেন্টিক হয়, এটা স্মেল, স্বাদ সব কিছু ভালো হয়। তাই নিজে এগুলো বাজারে গিয়ে বেছে বেছে কিনি, গুছাই। এগুলোর মধ্যেই শান্তি, তৃপ্তি, এগুলো করেই আসলে ভুলে থাকি। তাও অনেকে সহ্য করতে পারে না রে ভাই, কী আর করব। তাতে আসলে যায় আসে না, আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, এবং আমাকেও আল্লাহ ধৈর্য ধরার মতো তৌফিক দান করুক, এবং আল্লাহ আমার জন্য যেন আল্লাহ যথেষ্ট হয়ে থাকেন, এটাই। আর সবাই তো আর খারাপ না, খারাপের মধ্যেও ভালো মানুষ আছে, অনেক শুভাকাঙ্ক্ষী আছে। মূলত ঈদ আসলে মাকে অনেক বেশি মিস করি। এখন তো মা নাই, একটা সময় আসলে মা ছিল, কিচ্ছু করিনি, এখন সবই নিজেকে করতে হয়। আর আমি এক হাতে ভিডিও করে করে এইগুলোকে রেখেতেই কেন জানেন, মেমোরি করে। একমাত্র আমার ফোনে যে মেমোরিতে যা কিছু ছিল সেগুলোই আছে। আর মানে ফিজিক্যালি যে জিনিসগুলো ছিল যা যা, সেগুলো কিচ্ছু নেই। এইগুলোর দুঃখ আসলে ভোলার মতো না। এর মাঝখানে আবার পার্সেল চলে আসলো, নিচে গেলাম, পার্সেলগুলো পিক করে নিয়ে আসলাম। বাসে সাজালাম আমার পছন্দের গোলাপ। এগুলোকে বেশ অনেক দিন আগে একটা পেজে প্রি অর্ডার করেছিলাম, মাশাআল্লাহ অনেক সুন্দর। খুব টেনশনে ছিলাম যে কেমন হবে, যেহেতু এগুলো বাহির থেকে আসে, একটু এক্সপেন্সিভ। তো মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, বাট আমার বাড়িতে ভাস নাই, একটাই মাত্র ভাস দেখলাম আছে, তো কিনতে হবে। সময়ও হাতে কম, একলা মানুষ, সবই একলা হাতেই করতে হয়। তো যাই হোক, ঈদের দিনে চাইতে ঈদের আগে রান্না বান্না, ঘর গোছানো, বাজার সদাই করা, সবার জন্য গিফট কেনা, এটার মধ্যেই আসলে প্রকৃত সুখ। আমি মনে করি, আমি রান্না করতে পছন্দ করি, খাওয়াতে পছন্দ করি,
সবাইকে একটু দিতে পছন্দ করি। আল্লাহ যেন একমাত্র আল্লাহর কাছেই চাওয়ায় এবং সবাইকে দেওয়ার মতো সামর্থ্য দান করে, এই দোয়াটা করবেন। আর এই তো আমার শখের পাতিলটা, এটাকে ক্লিন করব, নতুন কিনে নিয়ে আসছি। এগুলো আমাদের ট্র্যাডিশনাল জিনিস অনেক ছিল, যেগুলো আমার বাবার দাদার হাতের জিনিস, এবং আমি এইগুলো কালেকশন করতে খুব পছন্দ করতাম, অনেক ছিল। সেগুলো তো সবই লুট করে নিয়ে গেছে, কিচ্ছু নেই। সত্যিকার অর্থে বলতে কাল 2 দিন পরে কোরবানিতে তো বড় হাঁড়ি পাতিল লাগে, সেগুলো নাই, এগুলো কিনতে যেতে হবে। কয়টা বলবো রে ভাই, অনেক দুঃখ আছে মনে, কিছু করার নেই। তারপরেও ঈদ এসেছে সবার জন্য, ঈদের শুভেচ্ছা। ঈদ করেন, আমার জন্য দোয়া করেন। আর এটা কিন্তু অবশ্যই ক্লিন করবেন যারা নতুন পাতিল পারচেস করেন, নতুবা কিন্তু এটা খাবারের সঙ্গে পেটে গেলে কিন্তু বিষক্রিয়া হবে। আর এই তো হাঁড়ি পাতিল কিনে নিয়ে চলে আসলাম, যেগুলো আসলে বেসিক বড় বড় হাঁড়ি পাতিল গামলা বোল এগুলো লাগে, এগুলো কিচ্ছু ছিল না। তাই নতুন করে কিনে নিয়ে আসলাম। আগে তো অনেক ছিল, এখন কিছুই নেই। সেই সাথে একটা নতুন ফল পেয়েছি। আরও একটা কথা, যারা আমার মায়ের হাতের এই জিনিসগুলো চুরি করেছে তাদের জন্য আসলে আমার কী করা উচিত? ক্ষমা করা উচিত, দোয়া করা উচিত, নাকি দান হিসেবে দেখা উচিত? আমার মনে হয় চুরি কখনো দান হয় না, চুরি চুরি, লুট লুটি, আর এটার কোনো ক্ষমাও হয় না। আর এই ফলটার নাম হচ্ছে গোলাপ জামুন, খেতে অনেকটা কাঁচা খেজুরের মতো। আপনারা এটা কারা কারা খেয়েছেন, এটার প্রপার নাম জানলে আমার সাথে শেয়ার করবেন। আর সবাইকে জানাই অগ্রিম ঈদ মোবারক।